আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? বাইরের আজকে ওয়েদারটা আবার কিরম বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে। ঘড়িতে দেখো বাজে অলরেডি 2:15। আমি র্যাপিডো বুক করেছি, পরপর দুটো র্যাপিডো ক্যান্সেল করলো। এবার এটাও আসবে কিনা বলতে পারছি না। আমি আজকে হচ্ছে ফ্রাইডে, আজ আমার ছুটির দিন, বাবা জামা। তো চলো আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। বাইরের ওয়েদারটা খুব একটা যে মানে এমনি প্লিজেন্ট ওয়েদার, কিন্তু এই যে র্যাপিডো করে যাব বা কিছু যদি বৃষ্টি এসে যায় সেই ভয়টাও আছে। কিন্তু আমি দেখলাম র্যাপিডো ছাড়া আমি কিছুতেই তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। কারণ যাব হচ্ছে এখন আমি আমার গুরুমায়ের বাড়িতে। আমার আজকে গুরুমায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে দুপুরবেলা আজকে ওখানে লাঞ্চের ইনভিটেশন আমার তো এখন মায়ের কাছ থেকে বললাম তুমি তোমার লাইভ লোকেশনটা পাঠাও, আমি র্যাপিডো বুক করেছি। তো দুটো র্যাপিডো ক্যান্সেল করেছে, দেখি থার্ড ওয়ান সে তো আসছে বলছে। কতক্ষণ দেখাচ্ছে একবার দেখে নিই। হ্যাঁ, 6 মিনিট দেখাচ্ছে। এই যে 6 মিনিট। আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেশ বাইরের ওয়েদারটা প্রিজেন্টই লাগছে। সকালবেলা আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আর কি। দেখো একবার র্যাপিডোতে উঠে পড়লে 5 মিনিট 10 মিনিটের রাস্তা, কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ মানে একটা কিরকম একটা যেন লাগছে। আজ অনেকদিন বাদে এই শার্টটা পরলাম। এই শার্টটা বোধহয় গুনে আমি দুবার পরেছি। সে আরে একবার নিয়েছিলাম আগের বছর, আর তারপর বোধহয় গুনে দুবার পরেছি। তো এটা পরেছি আজকে। মানুষের জীবনে না মানে সভ্যতা ভদ্রতা গুলোই একদম চলে গেছে। আমি যে জিনিসটা পারবো না সেটা আমি না বলে দেবো। নর্মাল এখান থেকে ফেয়ার দেখাচ্ছে ওই 36 টাকা, এরকম খুব বেশি দূর তো নয়। সেটা বাড়িয়ে দিচ্ছে। এবার প্রথম যে একদম রাইডার ছিল সে বলে 70 টাকা করে দিন। বললাম দাদা 36 টাকা দেখাচ্ছে, আপনি 50 টাকা নিন। সে বললেন আমি ক্যান্সেল করে দিচ্ছি। একদম ঠিক আছে, তার পোষায়নি, সে ক্যান্সেল করে দিয়েছে। তারপরে যে রাইডটা দেখালো সে আমাকে একবার ফোন করলো, করে বললো ম্যাডাম 100 টাকা করে দেবেন। বললাম দাদা এখান থেকে এইটুকুন এমন কিছু দূরের রাস্তা নয়, আপনার যদি মনে হয় আপনি দেখে নিন, যে ম্যাপ দেওয়া আছে। ঠিক আছে আসছি বলে বসে বসে দেখাচ্ছে আস্তে আস্তে 6 মিনিট ছিল, সেটা 7 মিনিট ওয়েটিং দেখাচ্ছে, 8 মিনিট ওয়েটিং দেখাচ্ছে, 9 মিনিট করতে করতে 13 মিনিট ওয়েটিং এ চলে গেল। আমি তাকে টেক্সট করে যাচ্ছি আপনি কি আসবেন আদৌ, না আসবেন না। তারপর ওটাকে আমি ক্যান্সেল করলাম। ইন ড্রাইভে একটা বুক করলাম। এত মানে অসভ্য, মানে আমি কি বলবো, আমি অসভ্যটা বাধ্য হচ্ছি বলতে। এদের সম্বন্ধে না মানে এদের নিয়ে বলতে হয়, মানে এত ইরিটেশন হয়ে যায় না এখন। মানুষের সমস্ত রকম সুযোগের সদ্ব্যবহার করে আর কি। ইন ড্রাইভে বুক করেছি, ইন ড্রাইভেরও একটা রাইডার সেই 70 টাকা নিজেই বললো, সেই 70-এ আমি অ্যাকসেপ্ট করলাম। আর ঠিক আছে চলো বাবা যাবো। ফোন করেছে, ফোন করে বলছে 100 টাকা করে দিন। আপনারা কি ছেলে খেলা পেয়েছেন নাকি? 70 টাকা নিজেরাই আপনারা বললেন, তাতে আমি অ্যাকসেপ্ট করলাম, এখন বলছেন 100 টাকা করে দিন। না আপনি ক্যান্সেল করে দিন। বলছে আপনি ক্যান্সেল করুন। আমি ক্যান্সেল করিনি। আমি ক্যান্সেল করবো না, আমার জেদ, আমি তুই যা খুশি করে না, আমার দেরি হবে তো, আমার আরো 15 মিনিট দেরি হবে, দেরি হোক। এতক্ষণ থেকে থেকে এইসবে বোধহয় বুঝেছে নিজেরও কোনো আর আসছে না, ভাড়া আসছে না, এতক্ষণে ক্যান্সেল করলো। এখন উবেরের একজন দাদা, সে তো ইয়েস বলেছে জানি না, দেখাচ্ছে তো 6 মিনিট এখনো। আমি মানে এটা একটা হয় না মাঝে মধ্যে দেখবে তুমি তোমার জেদ লেগে যায় যে আমি এইটাই করব। তো এখন সে তো ভালোভাবেই কথা বললো ম্যাডাম আমি ব্রিজের তলাতে আছি, আমার 5 মিনিটের মধ্যে আসি। 5 মিনিটই দেখাচ্ছে, এবার দেখা যাক। আকাশে যথেষ্ট এই ভাতটা কি, আগে ভাতটা বলো। এটা হলো অপরাজিতা ফুল ব্লু পি দিয়ে রাইস নুডলস। আচ্ছা ঠিক আছে, এটার সাথে একটা গ্রেভি আছে। আচ্ছা সেটা এগ গ্রেভি। আচ্ছা গ্রেভিটা দাও। যে কালার গ্রিন হওয়ার কথা, অন্যদিন গ্রিন হয়। আচ্ছা এটা এর গ্রেভি তাই তো? ব্যাস ব্যাস। এটার মধ্যে ব্রেড চিজ আর সালামি, চিকেন সালামি রয়েছে, টমেটো সস। এটা রাগি দিয়ে বানানো কেক। আচ্ছা, তার মধ্যে নাটস রয়েছে, ফ্রুটস রয়েছে। এটা রাইস পেপার দিয়ে চিকেন প্যাটিস। আচ্ছা, এটা সুশি এন্ড সুশি সস। হ্যাঁ এটা সস। আর এটা কুনাফা উইথ কাস্টার্ড এন্ড চিজ এন্ড নাটস। শাবাশ। এই এটা হচ্ছে কি অপরাজিতা ফুলের নাকি এরকম চা পাতা কিনতে পাওয়া যায়? না তাহলে অপরাজিতা ফুল, সেটা যে রংটা বল করেছে, এটা অপরাজিতা ফুল দিয়েই, মানে অরিজিনাল অর্গানিক। রাইসটা করেছিলাম। হ্যাঁ সেই সময় তো রাইসের ব্যাপারটা, কিন্তু এটা দেখো কালারটা কি সুন্দর, কালারটা কি সুন্দর।
সেটার জন্য তোমরা সময় আসতে হবে। দারুণ দারুণ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:24। আমি জাস্ট বাড়ি ঢুকলাম। ভাবছি একবারে জিমটা করে চলে আসবো, মানে এখন আর ইয়ে করবো না, রেস্ট নেবো না। আজকে গোপাল কিনতে যাওয়ার কথা ছিল, তো মা এইমাত্র বেরিয়ে গেল। মা বলছে মায়ের আজকে হবে না। এবার বুঝতে পারছি না, দেখি বোনকে একটা ফোন করি, বোন আর আমি মিলেই চলে যাব কি না, তাহলে আবার এই বাসনপত্রগুলো নিয়ে যাওয়া হবে না, সেটাই হচ্ছে কথা। যাই হোক, দেখি বোনের সাথে আবার কথা বলি, বলে তারপরে ডিসাইড করব। আপাতত তো ইচ্ছা আছে এখনই জিমে চলে যাওয়া, মানে 6টা 6:30টার মধ্যে জিমে ঢুকে যাবো। টা জানি না কে দিয়ে, মানে বৌদি বোধহয় দিয়েছে মাকে, এবার ও কেক আছে আমার মনে হয়, কি কারণে কিছু বলতে পারবো না, যাকে দেখা যাবে, মা আসুক। আর এটা আমি পেয়েছি গিফট, তারাও খুব সুন্দর বানিয়েছে, এটা খোলাও হয়ে গেছে, মায়ের বাড়িতে বসে বসেই খুলেছিলাম। ট্যাপারওয়্যারের দেখো এটা দিয়েছে, এটা খুব কাজের, কিন্তু ভীষণ কাজের। এই যে ট্যাপারওয়্যার লেখাও আছে। এটা জল তো অবশ্যই, জলের জন্য তো অবশ্যই, বা যদি বললো যে তুমি ডিটক্স ওয়াটার ফটার, এবার অনেক সময় কাঁচ ছাড়া ইউজ করি না, এবার এটা কিসে ইউজ করবো এখনো ঠিক করিনি। আর মিষ্টি কি বানিয়ে দিয়েছে দেখো, এটাকে আমি মুড়ে নিয়েছিলাম কাগজে করে, কি সুন্দর হয়েছে, এই দেখো দেখা যাচ্ছে, টার্টল রাইস, কি দারুণ না হয়েছে, ক্লে দিয়ে বানিয়ে দিয়েছে সুন্দর করে, মানে ও না এত সুন্দর সুন্দর জিনিস বানায়। এটা পেন স্ট্যান্ডে, যেখানে পেন রাখা যাবে। কেমন হয়েছে বলো, জানিও। থ্যাংক ইউ অনামিকা দি, অ্যান্ড থ্যাংক ইউ মিষ্টু, থ্যাংক ইউ সো মাচ। বেরোলে টেরোলে না, কোথাও যাওয়া হলে ওষুধ খাওয়া খুব মানে ওষুধও তো খাই না, ছেড়ে দাও, জল খাওয়াও খুব কম হয়। তো আজকে আমার 1 লিটারও সারাদিনে আমি এখনো অব্দি জল খাইনি, সেটাকে কত বাজে ব্যাপার। তো এখনই এসে জল নিয়ে বসেছি, আর প্রেশারের ওষুধও খাইনি। ঘুমের ওষুধ পাচ্ছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না, তো সেই ঘুমের ওষুধ নিয়ে তো 1 সপ্তাহ চললো। আর যখন পেলাম তখন 3 পাতা পেয়েছি, কাল তো অলরেডি পেয়েছি, কাল থেকে খাওয়া স্টার্টও করেছি, প্লাস আজকে আবার প্রিয়াও 2 পাতা দিয়ে গেল। আমি বাবা পাচ্ছিলাম না, পেলাম, যাক এখন অনেক দিন চলে যাবে আমার। চেষ্টাও করবো মাঝে মধ্যে 2-3 দিনের গ্যাপও দেওয়ার, কারণ এত ঘুমের ওষুধ খাওয়াটাও ভালো নয় রোজের, সেটা আমি জানিও, ইনফ্যাক্ট ট্রাইও করছি, কিন্তু ওই আর কি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:26। এখানে থেকে 3-4 মিনিটই লাগে, টোটো করেই আমি নর্মালি যাই, কালকে যেরকম হেঁটে গেছিলাম, হতে বেড়াতে হেঁটেও যেতে পারি। যাওয়া যাক। বাজে ঘড়িতে 7:46, আমার এইসবে শেষ হলো জিম। কালকে একটা লেগ পিস নিয়েছিলাম না, যেটা ম্যারিনেট করে অলরেডি রাখাই আছে, আজকে আরও 2টো লেগ পিস নেব। আর দেখি ইতিদের, মানে আজকে আবার ও তোমাদের তো বলাই হয়নি, বলছি বাড়ি গিয়ে শেয়ার করছি, হাঁপিয়ে গেছি, বাড়ি যাই তারপর বলছি। বাড়ি এলাম, প্রচণ্ড গরম লাগছে, হেঁটেই ফিরলাম, কারণ হেঁটেই ফেরার ছিল। আসলে আজকে ইতি আসছে, ইতি আর ইতির মেয়ে দুজনেই আসছে, এই ফার্স্ট টাইম ও আমার বাড়িতে আসছে আর কি। এবারে ও আমাদের আগের দিনই কথা হয়েছিল, সেদিনকে আমি ব্লগ করিনি, আমরা আসলে দুজন মিলে এক জায়গায় বেরিয়েছিলাম। তো আমাদের আসছে অবশ্য একটা কাজেই, একটা মিটিংয়ের জন্যই আসছে, কিন্তু সেটা রাতে, ওরা রাত্রেবেলা থাকবেও। এবার আমি তো বুঝতে পারছি না যে কি করব না করব। এবার আমি ইচ্ছা ছিল খাবার কিনেই আনার। এবারে তোমরা যারা শর্ট ব্লগ দেখেছো, আমি কালকে একটা লেগ পিস এনেছিলাম আমার জন্য, যে আমি, মা তো চিকেন খায় না, তো আজকে আমি আরও 2টো লেগ পিস এখন নিয়ে এলাম, ওটাকে এখন ম্যারিনেট করে নেবো, ওই গ্রিল চিকেন টাইপের করবো। আর বাকি খাবারটা ইচ্ছা আছে বাইরে, মানে ওই রাইসটা বা যেটা হোক ওটা বাইরে থেকে আনানোর ইচ্ছা আছে, সেটার জন্যই মাকে ফোন করলাম। আমি আজকে তো আমাদের গোপাল কিনতে যাওয়ার কথা ছিল, মা বললো না আমার হবে না, আমি ওই জন্য আজকের দিনটা চেঞ্জ করে কালকে করেছি। তো যাই হোক, আমি আগে একটু ফ্রেশ হই, তারপর সব বলছি। রিস্কা এসে গেছে বেচারা, 2টো ব্যাগ নিয়ে, 2টো লট বাউন্ড নিয়ে, বলছে একটু ধরবে ব্যাগটা, এত ভারী ব্যাগ। তো ওর খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খায়নি। তো আমি বললাম কি খাবি তুই, ব্রেড খা, তো ব্রেড আর জ্যাম দিয়েছি, আর একটা এগ পোচ করে দিয়েছি, আগে এটা খাক, পেটটাকে একটু ঠান্ডা করুক তারপরে। আর ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস আনিয়েছে, আমার মা বোধহয় এদিক ওদিক সব করে দিয়েছে, তাই আর দেখাতে কিছু পারবো না। তো যাই হোক, কাজু কিশমিশ, কারণ আমি জানি এই ব্যাপারগুলো আমার সাথে হয় এখন, আগে যেমন একটা প্রপার করতাম, বাট করতে পারি না। এই যে একটা দুধটা আনিয়েছি, দুধটা শেষ হয়ে গেছিল, কাজু কিশমিশ আনানো হয়েছে, আর একটা থামস আপ বড় আনিয়ে নিয়েছি, আর ন্যাচোজের প্যাকেট আনিয়েছি, যেটা
সবাই খেতে পারবো আর কি। আর আমি ওর জন্যই বেসিক্যালি আমি ভাবলাম যে দেখা যাক। এই যে এই নাচসগুলো আনিয়েছি, এটা এটা 3টে ছিল, এই যে 3টে আনিয়েছি আর কি। তো খাওয়া হবে আর কি। তো ইতি আসুক, ইতির হয়তো একটু দেরি হবে। ও এখন ব্রেড আর ওটা খাচ্ছে, খা। আর আমি একটু ঘরে জামা কাপড়গুলো এত পাহাড় হয়েছে ওগুলোকে সব পরিষ্কার করছি। ভেবেছিলাম যে খাবার অর্ডার করবো আর ওই চিকেন লেগ পিসটা করবো। এবার ওরা লেগটা কি করেছে দেখো, আমি ফুল লেগ দিতে বললাম, ওটাকে ওরা কুচো করে দিয়েছে। তো এখন উপায় নেই, মা বললো তাহলে ছেড়ে দে, চিকেন কষা করে নেওয়া হবে। এখানে মা চিকেন কষার সমস্ত জোগাড় টোগাড় করছে, এখানে আলু পেঁয়াজ সব কাটা। আর এখানে হবে হচ্ছে পোলাও, পোলাও হবে আর চিকেন কষা হবে। আমার এত মাথা গরম হচ্ছে ওই ছেলেটার উপরে। ওকে আমি বারবার বললাম যে ফুল লেগ রাখতে, আমি গ্রিল করব। আমি ভেবেছিলাম যে মাকে বললাম তাহলে একটু আলুর দম আর পোলাও করো, আর চিকেনটা গ্রিল করে নি, মা তো চিকেন খায় না, 3জনের 3টে লেগ থাকবে, আর স্যালাড কেটে নেবো, হয়ে যাবে। ও বাবা, তারপরে দেখি ওটাকে পুরো একদম কেটে কেটে ছোট ছোট করে দিয়েছে। ও তো পাউরুটি ফাউরুটি খেলো, তা আমার এত মানে জিম থেকে এসে তো আমি কিছুই খাইনি। একটা বিঙ্গো খুলেছি, নাচোস আর কি, বিঙ্গো না, বিঙ্গো নাচোস, হ্যাঁ ঠিক আছে। তো ওই ডিপটা দিয়েও খাচ্ছে। আর মা একটু বেরিয়েছে, মা একটু দরকারে বেরোলো। আর আমি বানিয়ে নেওয়ার জন্য একটা ব্ল্যাক কফি। ও খাবে না, ওকে জিজ্ঞেস করলাম, ওর মা এখনো আসেনি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:30। আমি কফিটা খেয়ে নিই। চিকেন অলরেডি বসে গেছে, মা এসে শুধু পোলাওটা বসিয়ে দেবে। আর আমি একটু স্যালাড কাটবো। স্যালাড মানে শসা পেঁয়াজ গাজর, খাস তো গাজর টাজর, খাস তো? শসা পেঁয়াজ মানে গ্রিন স্যালাড আর কি। বেরিয়েছিল বললাম না, ওই যে আমাদের যে বৌদি আছেন আর কি, সে ফোন করেছিল যে তুমি এসো, টিঙ্কুকে একটা জিনিস দেবো। মা আবার দেখো এখানে মানে আমাদের যেদিন খাওয়া দাওয়া থাকবে সেদিন পর পর এইসব আসতে থাকে। এই দেখো মাটন বিরিয়ানি, এটা আছে মাটন বিরিয়ানি। আর এটা হচ্ছে চিকেন, চিকেন বাটার মশলা এটা দিয়েছে। আর মায়ের জন্য দেখো হাতটা ধুয়ে নিলাম। আর এটাই আছে হচ্ছে সরভাজা। নীতি ম্যাডাম এসে গেছে। নীতি ম্যাডাম খুব ব্যস্ত আছেন আসা থেকে অবধি। দিদিকে অনেকদিন বাদে ফ্রেমে দেখলো সবাই আর কি। মানে এই কবে লাস্ট, সেই কালী পুজো সেই লাস্ট। যাই হোক, ও এসে গেছে, জানাতে এসছি সারা রাত জাগবো, লুডো খেলবো, মাস্তি করবো। ও এসে গেছে। আমরা উনো কার্ডের খুব খোঁজাখুঁজি। তোদের ছিল না উনো? না উনো না, এমনি কার্ড না, উনো কার্ডই তো নিয়ে লুডো কিনে নিয়ে এলো। আমার বাড়িতে তো কিছু নেই, কারণ এখন তো মা তো কিছুই খেলে না। তো খুঁজে পেতে লুডো নিয়ে এসছে। আরে রিমা প্রথমে খেলাটা শিখিয়েছে, শেখানোর পর এখন বুব্বু উনো কার্ড কিনে নিয়েছে, বুঝেছিস? কিন্তু কাঁদে, যেই দেখবে 4টে কার্ডের ইয়ে এসছে, 2টো কার্ড তুলতে হবে, সাথে সাথে কাঁদে। মানে হারা চলবে না, হারবো না, মানে এই হচ্ছে ঘটনা। আর ইতি আবার বললো, মানে ফোনেই জিজ্ঞেস করলো আর কি, যে কোল্ড ড্রিঙ্কস তো আমি আনিয়েছি। ও আবার এই আইসক্রিমটা নিয়ে এসছে, এই যে আইসক্রিম নিয়ে এসছে, রাতে খাবো। ও আবার কিছু খাবে না। ওর আজকে একটা পার্টি, মানে খেয়ে দিয়েই এলো আর কি। একজন অফিসের একজন কেউ কিছু খাইয়েছে আজকে, মানে রেস্টুরেন্টে খাইয়েছে। তো ও খেয়ে এলো। আমি বললাম একটু রাত করে খাস, একটুখানি হলেও অন্তত খাস। আর পড়তে বসে গেছে বেচারি। এত বলছে এত রাত্রিবেলা কেন, মোটর অপশানই নেই। ওখানেই থাকবে, তুই আগে সিলেক্ট কর। করেছিস কিন্তু আসেই না তো। ফাইনালি এটা হচ্ছে চিকেনটা একদম কষা কষা, আমার দারুণ করেছে। এটা হচ্ছে পোলাও, ইয়েলো পোলাও। এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, স্যালাড ছাড়া তো চলবে না। আর এই দুটো যেটা দেখালাম, একটা চিকেন বাটার মশলা আছে পাঞ্জাবি রেসোয়ের, আর এখানে পাঞ্জাবি রেসোয়ের একটা মাটন বিরিয়ানি আছে। তো ইতির একটা ওই ওলা, মানে ওর একজন অফিস কলিগ আর কি যাবে আর কি, তো সেই রাস্তা নিয়ে একটা খুব সমস্যা হচ্ছে, সেই নিয়ে কথা বলছে। আর সুনিষ্কাও পড়াশোনা মানে পড়ছে, ওর অনলাইনে ক্লাস চলছে। তারই মাঝে আমাকে বললো আন্টি খেতে দিয়ে দাও, ও খিদে পেয়ে গেছিলো। তা আমি ওই জন্য খাবার দাবার নিয়ে চলে এলাম। এবার আর কেউ আসছে না, আসুক এনে বসবো। তার আগে মাকে খেতে দিয়ে দিই, কারণ মায়ের খুব ঘুম পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:48, 3টে প্রায় বাজতে যায়। ওকে, আমরা এখন এই যে আইসক্রিম নিয়ে বসেছি। আমাদের কাজকর্ম এখনো অব্দি শেষ হয়নি। আমরা খুব গভীর আলোচনায় রয়েছি, গভীর একটা ডিসকাশনে রয়েছি। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম। 3টে প্রায় বাজে, কাজটা সেরে শুতে যাবো। ব্যাস গেল। চলো এই বলে আজকে আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আবার আমি অ্যাকচুয়ালি ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম, ওই জন্য ভাবলাম রাত্রি 3টের সময় বলে ফার্স্ট টাইম আমি ব্লগ এন্ড করছি। পুজোর টাইম ছাড়া হয় না, পুজোর টাইমে এত রাত্রিবেলা হয় আর কি।
তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, আর গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো? সবাই টাটা করে দাও, গুড নাইট।